হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব বাফটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্ট টপিক এবং হচ্ছে আগামীতে এটাই স্ট্যাটিক জিকে হয়ে যাবে। তার কারণ বাফটা হচ্ছে ফিল্মের ক্যাটাগরি থেকে দেয়া হয় এবং এটা পুরস্কার এবং সম্মান এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে স্ট্যাটিক জিকে জিজ্ঞাসা করতে পারে। তো বাফটা তোমাদের আমি কোর্সেও পড়িয়েছি বাফটা সম্পর্কে, যেটা সিনেমাতে দেয়, ব্রিটেন থেকে দেয় এবং এটা অস্কারের মতনই আর কি। যেমন অস্কার তেমনি হচ্ছে বাফটা। তো বাফটা সম্পর্কে ডিটেলড আজকের ভিডিওতে দেখব এবং খুব তাড়াতাড়ি তোমাকে পুরো ডিটেলড আমি দেখব, একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করি। তো শুরু হয়ে গেছে আমাদের 0 to Pro ব্যাচ। তো 0 to Pro 6.0 চলছে খুব ভালোভাবে, 1 মাস হয়ে গেছে, ক্লাস দারুণ চলছে। তুমি যদি ভর্তি হতে চাও আর বেশি দেরি করো না। আর কেন ভর্তি হবে? কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই সাবজেক্টগুলো তুমি ইন্ডিভিজুয়ালি পাচ্ছ। ইন্ডিভিজুয়াল মানে কেউ যদি ম্যাথও উইক হও তাহলে ম্যাথ নিতে পারো, রিজনিং ইংলিশ নিতে পারো, জিকে জিএস নিতে পারো, রিজনিং নিতে পারো এবং হচ্ছে জেনারেল সায়েন্স আলাদা আলাদা নিতে পারো। এবং হচ্ছে এক্সাম স্পেসিফিক আছে। পুলিশ ফাউন্ডেশনের জন্য শুধুমাত্র পুলিশ ফাউন্ডেশন নিতে হবে, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন আছে তোমার কাছে। কিন্তু আমি বলবো ভাই, কম্বো ব্যাচ হবে তোমাদের জন্য সব থেকে ভালো। যে কোনো এক্সাম হয়ে যাবে, সেটা স্টেট এক্সাম, সেন্ট্রাল এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য কম্বো ব্যাচ হবে একেবারে পারফেক্ট। খুব ভালো ক্লাস হচ্ছে। জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অলরেডি আমাদের ক্লাস হচ্ছে। তুমি এখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এখানে দেখতে পারবে ক্লাস। তার মানে তুমি যেই লেভেলেই থাকো না কেন, তোমাকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই জন্যই বলা হয়েছে 0 to Pro ব্যাচ। তো প্রো হওয়ার জন্য তুমি অবশ্যই 2 বছরের একটা সাবস্ক্রিপশন নেবে মাত্র এককালীন টাকা দিয়ে। অফলাইনে কিন্তু এর থেকে অনেক বেশি টাকা যায়। পিডিএফ পাচ্ছ লাইভ ক্লাসের পরেই, মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, প্রাইভেট ডাউট সলভিং নাম্বার থাকছে। আর কি চাই ভাই? কনসেপ্ট, শর্টকাট, অ্যানিমেশন, ট্রিক্স, গল্প, প্রত্যেকটার মাধ্যমে তোমাকে কঠিন থেকে কঠিনতর যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। খুব ফাস্ট, খুব দ্রুত তোমার প্রিপারেশন, এত বড় পাহাড়ের মতন সিলেবাস ইজিলি সলভ হয়ে যাবে। এবং নাম্বারটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে উঠছে, স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারে ফোন করো আমাদের কলিং টিমকে, তারপরে জুড়ে যাও আমাদের কোর্সে আর আমার কাছ থেকে স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান ইকোনমি শিখবে। তো দেখা হচ্ছে কোর্সে। সবার প্রথমে দেখবো বাফটার পুরো নাম। দেখো, বাফটার পুরো নামটা যদি আমরা জানি তাহলে হচ্ছে দুটো প্রশ্ন তো এখান থেকে উত্তর হয়ে যাবে। বলছে বাফটার পুরো নাম হচ্ছে বি ফর ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন। তো ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি বা অ্যাওয়ার্ডস, তো এইটা হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশ মানে হচ্ছে ব্রিটেন থেকে, তার মানে ইংল্যান্ড থেকে দেয়। তাহলে কোথা থেকে দেয় যদি জিজ্ঞাসা করে, বাফটা দেয় ব্রিটিশ মানে ইউকে থেকে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন ক্ষেত্রে দেয়, কোন ক্ষেত্র? ফিল্ম এবং টেলিভিশন। তার মানে হচ্ছে সিনেমা জগতে সারা বিশ্বে যে কোনো ভাষার যদি সিনেমা আসে, সেই সিনেমার বিভিন্ন যে আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে বেস্ট ডাইরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, সিঙ্গার, যে বিভিন্ন রকমের থাকে, সেখান থেকে সিনেমার ক্ষেত্রে হচ্ছে তোমার বাফটা পেতে পারো। এবং সাথে আরেকটা রয়েছে, শুধু সিনেমা নয়, সাথে টেলিভিশনও ইনক্লুডেড রয়েছে। তাহলে সারা বিশ্বের টেলিভিশন এবং ফিল্মের ক্ষেত্রে বাফটা দেয় ব্রিটেন থেকে দেয়। ঠিক আছে, এইটা অনেকটা বলতে পারো যে ব্রিটেন বা ইংল্যান্ডের অস্কার, ইংল্যান্ডের অস্কার বা ব্রিটেনের অস্কার। অস্কার যেমন হচ্ছে সিনেমার ক্ষেত্রে দেয়, অস্কার খুব নাম করা একটা পুরস্কার, আমরা খুব চর্চা করি, প্রতি বছর চর্চা করি, কারেন্ট অ্যাফেয়ার্সে আসেও প্রতিটা পরীক্ষাতে। অস্কার দেয় আমেরিকা থেকে। ঠিক একই রকম ভাবে তুমি বাফটা বলতে পারো, বাফটা দেয় হচ্ছে ব্রিটেন থেকে। তাহলে দুটোই হচ্ছে ভীষণ সম্মানীয় একটা পুরস্কার সিনেমার জগতে। শুধু অস্কারটা সিনেমাতে আমেরিকা এবং বাফটা হচ্ছে সিনেমা প্লাস টেলিভিশন ব্রিটেন থেকে দেয়। এইটা সবার প্রথম চালু হয়েছিল, বাফটা সবার প্রথম চালু হয়েছিল হচ্ছে 1949 সালে। 1949 সাল থেকে এটা দিচ্ছে, মে মাস থেকে দিচ্ছে এটা। এবং ভারতীয় হিসেবে প্রথম পেয়েছেন সত্যজিৎ রায়। একবার নয়, দুবার নয়, তিনবার সত্যজিৎ রায় বাফটা পুরস্কার দিয়েছে। তো যারা যা বাফটা পাবে তাদের হাতে এই ধরনের এই অ্যাওয়ার্ডটা দেয়া হবে। এইটা হচ্ছে তাদের ট্রফি। আর এই বছর নিয়ে চর্চা করবো, মানে 2026 নিয়ে আমাদের চর্চার বিষয়। মনে রাখতে হবে এই বছর হচ্ছে 79th, মানে হচ্ছে 79তম বাফটা হয়েছে, 79তম। এবং এই 79তম যে জমকালো একটা অনুষ্ঠান হয়েছে লন্ডনে হয়েছে, ব্রিটেন থেকে তো, তার মানে লন্ডনে হয়েছে। একটা ভীষণ রকমের বিশাল সাজো সাজো একটা ব্যাপার হয়েছে। সেই অনুষ্ঠানটা হয়েছে লন্ডনে, লন্ডনের সাউথ ব্যাংক সেন্টারের একটা হলটার নাম হচ্ছে রয়্যাল ফেস্টিভ্যাল হল। আর এটা অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 2026 ফেব্রুয়ারি 22-এ হয়েছে। এবং সঞ্চালক মানে হচ্ছে, কি বলবো, সঞ্চালক মানে হচ্ছে তোমার অ্যাঙ্কার।
তো অ্যাঙ্কার পুরো অনুষ্ঠান হচ্ছে যে পরিচালনা করেছেন, মানে হচ্ছে তোমার সঞ্চালনা করে, পরিচালনা নয়, সঞ্চালনা সঞ্চালনা করেছে, সঞ্চালক হচ্ছে অ্যালান কামিং। প্রশ্ন আসতে পারে যে 2026 সালের এই বাফটার পুরো অনুষ্ঠানটার সঞ্চালক কে ছিল বা অ্যাঙ্কার কে ছিল? অ্যালান কামিং। এইবার আমরা যাই পরবর্তী ক্যাটাগরি। আমাদের আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে সেরা চলচ্চিত্র। আর কিছু মনে রাখো আর না রাখো, কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতেই হবে। যেমন এই বছর বাফটাতে বেস্ট মুভি পেয়েছে হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এখনই মুখস্থ করে ফেলো, যাতে 3-4 বার মনে মনে বলে নাও। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এটা হচ্ছে 90s-এর 1990 সালের একটা নোবেলের ওপরে বেস করে এই মুভিটা তৈরি হয়েছে। আর প্রধান চরিত্রে অভিনয় করছে, দেখতেই পাচ্ছ, প্রধান চরিত্রে অভিনয় করছে সেই টাইটানিকের অ্যাক্টর। নাম কি জানো? এই নাম কি? লিওনার্দো ডিকাপ্রিও। লিওনার্দো ডিকাপ্রিও তিনি হচ্ছেন ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, এবং এইটা হচ্ছে বাফটার বেস্ট সিনেমা বা সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এরপরে হচ্ছে সেরা ব্রিটিশ চলচ্চিত্র, সেটা হচ্ছে হ্যামনেট। হ্যামনেট ব্রিটিশ চলচ্চিত্র, মানে হচ্ছে ইংরেজি ভাষায় হয়েছে কিন্তু ইংল্যান্ডের মুভি বা ব্রিটেনের মুভি। তো ব্রিটেনের বেস্ট মুভি যেটা হয়েছে সেটা হচ্ছে হ্যামনেট, আর আন্তর্জাতিক স্তরে আমেরিকান এই মুভিটা পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা বেস্ট, তারপর হচ্ছে ব্রিটিশ মুভি, এটা হ্যামনেট। মনে থাকবে এই দুটো মুভি হচ্ছে ম্যাক্সিমাম আর কি অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছে আর কি। চলো তারপরে আগে যাই। আগে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেরা পরিচালক, ডাইরেক্টর কে হয়েছে। তো বেস্ট ডাইরেক্টর বা সেরা পরিচালক হয়েছে বাফটাতে 2026-এ পল থমাস অ্যান্ডারসন, ওই ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভি থেকে। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভি থেকে পল থমাস অ্যান্ডারসন বেস্ট ডাইরেক্টর হয়েছে। তারপরে বেস্ট প্রধান চরিত্রে অভিনয় করেছেন যে সেরা অ্যাক্টর অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। আইসওয়ার এই মুভি থেকে, আইসওয়ার এই মুভি থেকে রবার্ট অ্যারামায়ো। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হয়েছে, অভিনেত্রী মানে অ্যাক্ট্রেস, হিরোইন অ্যাক্ট্রেস হয়েছে জেসি বাকলি হচ্ছে হ্যামনেট মুভি থেকে। এইটাও কিন্তু আসতে পারে, শুধু নামটা মনে রাখলে হবে না কে বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছে, কিন্তু সাথে মুভিটাও মনে রাখতে হবে যে কোন মুভি থেকে সে পেয়েছে এটা। ঠিক আছে, তো হ্যামনেট মুভি থেকে পেয়েছে ব্রিটিশ অভিনেত্রী, এবং হচ্ছে এই মুভিটা হ্যামনেট মুভিটা হচ্ছে বেস্ট ব্রিটিশ মুভি হয়েছে এই বছর। আচ্ছা, এইবার আমরা দেখব পরবর্তী ক্যাটাগরি, সেটা হচ্ছে সেরা অভিনেতা কিন্তু পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছে শন পেন। এটা হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। তো এই মুভিটা থেকে বেস্ট এগুলো অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড পেয়েছে। নাম মনে রাখবে, শন পেন, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এবং হচ্ছে পরবর্তী অভিনেত্রী কিন্তু পার্শ্ব চরিত্রে মানে সহ অভিনেত্রী হিসেবে পেয়েছেন হচ্ছে উন্মি মোসাকু। যে উন্মি মোসাকু দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে সিনার মুভিতে অভিনয় করেছেন, সিনার মুভির জন্য উন্মি মোসাকু তিনি পেয়েছেন। পরবর্তী ক্যাটাগরি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, রাইজিং স্টার অ্যাওয়ার্ড রবার্ট আরামায়ো। যিনি হচ্ছেন রবার্ট আরামায়ো, আরেকটা পুরস্কার পেয়েছেন কিন্তু, দেখো সেরা অভিনেতা পেয়েছেন, সেরা অভিনেতা চলচ্চিত্র মানে আইসওয়ার থেকে সেরা অভিনেতা রবার্ট আরামায়ো, এবং তিনি হচ্ছেন রাইজিং স্টার হিসেবে পেয়েছে 2026-এ। তার পরবর্তী রয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য, মানে হচ্ছে যেই সিনেমার গল্পটা সম্পূর্ণ মৌলিক, একেবারে মাথা থেকে মস্তিষ্ক প্রসূত বেরিয়েছে, সেটা হচ্ছে মৌলিক চিত্রনাট্য আমরা বলবো। রায়ান কুগলার সিনার মুভির গল্পটা, সিনার মুভির যে স্টোরিটা হয়েছে সম্পূর্ণ হচ্ছে রায়ান কুগালুর তার ব্যক্তিগত গল্প। তো সেই জন্য হচ্ছে সেরা মৌলিক চিত্রনাট্য তিনি পেয়েছেন। পরবর্তীতে হচ্ছে সেরা রূপান্তরিত চিত্রনাট্য, মানে হচ্ছে এটা অন্য একটা গল্প ছিল, সেইটাকে বেস করে তৈরি হয়েছে। যেমন আমি তোমাদের বলছি, 3 ইডিয়েটস একটা হচ্ছে উপন্যাসকে বেস করে তৈরি হচ্ছে। পথের পাঁচালী অন্য একটা গল্পকে বেস করে তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হয় রূপান্তরিত চিত্র বা হচ্ছে অনুপ্রেরণায় তৈরি হয়, সেগুলো হচ্ছে এটা হচ্ছে তোমার পল থমাস পেয়েছে এই ক্যাটাগরিতে। পল থমাস মুভিটার নাম মনে রাখবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ঠিক আছে, তারপরে সেরা তথ্যচিত্র, ভালো ক্যাটাগরি, পরীক্ষায় আসার মতন একটা সেরা তথ্যচিত্র পেয়েছে মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন। এখানে চিত্রটা দেখো, পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্ট, তো রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে একটা যে চিত্রনাট্য তৈরি হচ্ছে, মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন এই মুভিটা পেয়েছে। ওই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ হতে পারে, ইম্পর্টেন্ট, এই মুভিটা আসতে পারে পরীক্ষায় সেরা তথ্যচিত্রে। দেন হচ্ছে সেরা বিদেশি ভাষায় মানে ইংরেজি, মানে যে কোনো ভাষাতে, ইংরেজি বাদ দিয়ে। তো সেন্টিমেন্টাল ভ্যালু হচ্ছে এইটা হচ্ছে তোমার বিদেশি ভাষার জন্য পেয়েছে। সেরা ব্রিটিশ লেখক, পরিচালক এবং প্রযোজকের মধ্যে তিনি এসেছেন মাই ফাদার শ্যাডো এই মুভি থেকে। নাম হচ্ছেন আকিনোলা ডেভিস জুনিয়র এবং হচ্ছে ওয়েল ডেভিস এবং আকিনোলা ডেভিস জুনিয়র, তারা পেয়েছেন হচ্ছে সেরা ব্রিটিশ লেখক, পরিচালক এবং প্রযোজকের মধ্যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বোঝা গেল? চলো পরবর্তী ক্যাটাগরি দেখি।
দেন আমরা দেখব সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে, সব থেকে বেশি মনোনয়ন পেয়েছে হচ্ছে একটা মুভির নাম হচ্ছে ওই সেই ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, 14খানা মনোনয়ন পেয়েছে, 14টা হচ্ছে তোমার নমিনেশন পেয়েছে, 14টা। তারপরে হচ্ছে সিনার্স মুভি, 13টা হচ্ছে তোমার নমিনেশন পেয়েছে। তারপরে হ্যামনেট মুভি এবং মামাটি মানুষ মানে হচ্ছে মার্টি সুপ্রিম, প্রতিটি 11টা 11টা করে, মানে হচ্ছে মার্টি সুপ্রিম এবং হচ্ছে হ্যামনেট, এরা হচ্ছে প্রতিটি দুজনেই হচ্ছে 11টা 11টা করে নমিনেশন পেয়েছে। দেন হচ্ছে সর্বোচ্চ পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এরা হচ্ছে 6টা বাফটা জিতে নিয়েছে। তাহলে আমরা বলতে পারি এরকম হয়েছে 14টা নমিনেশন পেয়েছে, তার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম 6টা জিতেছে। তাহলে 14-6 কে না ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, প্রত্যেকে এই 14টা নমিনেশনের মধ্যে 6খানা কিন্তু বাফটা জিতে নিয়েছে এই ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওকে, দেন কিছু রেকর্ড হয়েছে এই সময়, কিছু রেকর্ড হয়েছে, যেমন বলছে যে ক্লো ঝাও, এই ব্যক্তির নাম মনে রাখবে, মহিলা ইনি, ইনি হচ্ছেন প্রথম মহিলা পরিচালিত, মুভিটার নাম হচ্ছে হ্যামনেট, তার পুরো বাফটার ইতিহাসে সব থেকে বেশি নমিনেশন পেয়েছে কোনো মহিলা দ্বারা পরিচালিত মুভিতে, ঠিক আছে। তারপরে আমরা বলি রায়ান কুগলার, রায়ান কুগলার হচ্ছে সিনার মুভির হচ্ছে তোমার হচ্ছে পরিচালক, তিনি হচ্ছেন এই সিনার মুভির সব থেকে হচ্ছে তোমার কৃষ্ণাঙ্গ, এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ পরিচালক বা কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুরস্কার জয় হচ্ছে সব থেকে বেশি, এটা একটা ইয়ে হচ্ছে রেকর্ড হয়েছে। আর একটা হয়েছে নমিনেশন পেয়েছে 11টা, 11টা নমিনেশন পেয়েছে এই মার্টি সুপ্রিম, কিন্তু মুভিটা একটাও বাফটা জিততে পারেনি, 0 বাফটা। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ছোট একটা ভিডিওর মধ্যে তোমাদের পুরো বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, বাফটা 2026। তো এখান থেকে যা যা প্রশ্ন আসার মতো সবটাই আমি একটা ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এবার প্র্যাকটিস করো, নোট ডাউন করে নাও খাতা এবং বারবার রিভিশন করো, পরীক্ষায় আসলে কিন্তু এখান থেকে আনসার তুমি পাবে। থ্যাংক ইউ।